নমস্কার বন্ধুরা, মোচা খেতে আমাদের সবারই কিন্তু ভালো লাগে, কিন্তু মোচা কাটার পরে আমাদের আঙুলগুলো কালো হয়ে যায়। আমরা সাধারণত মোচা কাটার সময় হাতে সর্ষের তেল মাখিয়ে নিই, কিন্তু হাতে সর্ষের তেলের বদলে লবণ মাখিয়ে যদি আপনারা মোচাগুলো কাটেন তাহলে আপনাদের হাত কোনো রকমভাবে কালো হবে না। আমি হাতে অল্প সামান্য পরিমাণে লবণ মাখিয়ে সমস্ত মোচাগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। মোচাগুলোকে প্রথমে আমি ভালোভাবে মোচাটাকে ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই রকমভাবে মোচাটাকে আপনাদের ভালোভাবে বেছে নিতে হবে। সমস্ত মোচাটাকে আমি ভালোভাবে বেছে নিয়েছি। এখন একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটাকে জলের মধ্যে আমি ভালোভাবে গুলে নেব। এখন মোচাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আপনারাও ঠিক এই রকমভাবেই মোচাটাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমরা যে জলের মধ্যে লবণ গুলে নিয়েছিলাম সেই জলের মধ্যেই আমরা কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দেব। লবণ জলের মধ্যে মোচাটাকে যদি আপনারা কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন আর তারপরে 2 থেকে 3 বার ধুয়ে নেন তাহলে মোচাটা খেতে কিন্তু ভালো লাগে, কোনো রকমভাবে কষ্টা ভাবটা থাকে না। এখন আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি জল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে মোচাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি জলের ভেতরে দিয়ে দেব। আমি জলের ভেতরে সমস্ত ধুয়ে রাখা মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ভালোভাবে আমাদের সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এইদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম করতে দিতে হবে। তেলটা ভালোভাবে যতক্ষণ গরম হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ। চিংড়ি মাছের গায়ে আমি ভালোভাবে লবণ আর হলুদ সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। চিংড়ি মাছের গায়ে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা থালায় আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আগের থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলোকে আমি কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। আমি সমস্ত কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান। আলুগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আলুটাকে আবার কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি চিংড়ি মাছের বাটিতেই তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে ভেজে আমি চিংড়ি মাছের বাটিতে তুলে নিয়েছি। আর কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন। তেজপাতাটা একটু হালকা ভাজা হলে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। জিরেটা কিছুক্ষণ ভালোভাবে যখন তেলের মধ্যে চটপট করে ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে দিয়ে দিয়েছি জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। সেই মশলাটাকে এখন আমি দিয়ে দিয়েছি। মশলাটাকে দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ কড়াইতে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো,
দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন। এখন সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ভালোভাবে একবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা মোচাটাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি সমস্ত মোচাটাকে দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা সমস্ত মোচাটাকে মশলার মধ্যে দিয়ে এখন আমাদের ভালোভাবে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি মোচাটাকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আলু আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবার আমাদের খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। জলটা দেওয়ার পরে একবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে মোচাটাকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মোচাটাকে রান্না করে নিয়েছি। মোচাটা কতটা ভালোভাবে গলে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। গরম গরম ভাতের সাথে এই রকম মোচার ঘন্ট হলে কিন্তু আর কোনো কিছুই দরকার হয় না। মোচাটা থেকে হালকা জল টেনে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে চিনি। তবে আপনারা যদি চিনি না খান তাহলে চিনি আপনারা নাও দিতে পারেন, কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের মোচার ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে এই রকমভাবে মোচার ঘন্ট রান্না করলে স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।